একটা আইসক্রিম বিক্রেতা এলো। আইসক্রিম বিক্রেতা আসার পর মেয়েটা বললো যে আম্মু আমাকে একটা আইসক্রিম নিয়ে দাও। তখন মা কি আর না দিতে পারে, তো মা সুন্দর করে একটা 10 টাকা দামের আইসক্রিম নিয়ে দিল। এখন নেওয়ার পর ঘটনা হলো যে একটু করে খাওয়ার পর যখন গেল সামান্য পথ যখন এগুলো, তখন মেয়েটার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। তো মেয়েটা যখন আইসক্রিমটা নিচ্ছে আম্মু বলে যে এই পরে যাওয়া জিনিস নেই নাকি। তখন ঘটনা কি হলো জানো, আবার না নিয়ে আম্মু বলতেছে তোমাকে একটা নতুন কিনে দেবো, আরেকটা নতুন কিনে দিব। এরপর যাওয়ার আবার মা বাবা মেয়ে তিনজন এভাবে হাঁটছিল, হাঁটার একটু পর তখন বাবা উচট খেয়ে পড়ে গেল। তো বলে যে আপনি বলে যে উঠো না, কে মা বললো যে বাবাকে এই উঠো না। মেয়েটা বলে যে আম্মু তুমি না বলছি না পরে গেলে গুলো আর নেই না, আমার আব্বুকে গায়ে নিচ্ছ কেনা, আমি নতুন একটা আব্বু নিব। আমরা নতুন আব্বু চাই না, প্রথমটাই ভালো। সুপ্রিয় সুধী, যদি মজা লাগে আমাদের পরিবেশনা তাহলে আমরা চাই শুধু হাততালি, আর চাই আপনাদের শেষ পর্যন্ত সহযোগিতা। সুপ্রিয় সুধী, গল্প বলবো গল্প বলবো আচ্ছা বলি। একদিন বাবা মা আর একটা ছেলে, প্রথম একটা মেয়ে বললাম না, বাবা মা আর ছেলে যখন গ্রামে বেড়াতে যায়, গ্রামে বেড়াতে যাওয়ার পর সকালে আমরা দেখি না কেন ডায়াবেটিস রোগী কতগুলো হাঁটাচলা করে যায়। তো বাবা মা দুজন এভাবে হাঁটছিল, তখন যে ছেলেটা সেই ছেলেটা কোথাও সিগারেট না খেয়ে গল্প না করে কারোর সাথে ঝগড়া না করে নিজে নিজে পুকুরের মধ্যে ঢিল চড়াচ্ছিল। এই সময় বাবা মা দেখলো যে আমার ছেলেটা কত ভালো, কোথাও ঝগড়াঝাটি না করে পুকুরের মধ্যে নিজে নিজে ঢিল ছড়াচ্ছে। তখন বাবা বললো যে সেটা তো আমার ছেলে, মা বললো যে না সেটা আমার ছেলে, আমি ওকে প্রতিদিন রান্না বান্না করে খাওয়াই। তখন বাবা বললো যে না প্রতিদিন 300 টাকা করে আমি দিই। তখন বললো যে বাবা বললো যে আচ্ছা দেখি কি করা যায়, তাও একটা পরীক্ষা নিয়ে আমি ওর পেছনে একটা ঢিল ছুড়াবো, যদি বলে ও মারে তাহলে মায়ের ছেলে, যদি বলে ও বাবা তাহলে কার ছেলে, বাবার ছেলে। তখন বাবার ঢিল ছুড়ানোর পর ছেলেটা বললো ও তাহলে আমার অত বহন করতে পারবে চারে। সুপ্রিয় সুধী, আমাদের সংস্কৃতি হয়ে গেল অন্যরকম। এই যে আপনারা আজকে যে জায়গায় আপনাদেরকে পরিবেশনা দেখাচ্ছি, আজকে এই পরিবেশনা গুলা না হয়ে আজকে আমাদের সমাজে হচ্ছে ডিজে, যেগুলা যে ডিজে যেখানে হয় সেখানে কিন্তু মানুষের মৃত্যুর ধোয়া করা হয়, কোন মানুষকে লাশকে কি করা হয় সেখানে ধোয়া হয়, যেখানে ধোয়া হয় আবার সেখানে ডিজে গান করা হয়। আমরা ডিজে থেকে ফিরে আমরা চাই সুস্থ সংস্কৃতি, সুন্দর সমাজ, চাই না সবাই? আমরা চাই নতুন নতুন কৌতুক, আমরা কোনো ডিজে নয়, ঠিক আছে? সুপ্রিয় সুধী, আসিছেন হাবিবে খুদা আরশ পাকে, তাই উচ্চ সুর